আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টুক কাপড় দিয়ে কিভাবে 3 থেকে 4 বছর বাচ্চাদের লেয়ার দেওয়া ফ্রক তৈরি করবেন। প্রথমে কাপড়টিকে দু ভাঁজ করে একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন ঝুলটা নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি কাঁধের সেলাইয়ের জন্য আর নিচে 1/2 ইঞ্চি ঘেরের সেলাইয়ের জন্য। এখন ঝুলটা নিয়ে নিতে হবে। ঝুল নিচ্ছি 11 ইঞ্চি। টোটাল এখানে ঝুলের মাপ হবে 26 ইঞ্চি। মোহরির মাপটা নিয়ে নিতে হবে। মোহরির মাপ নিচ্ছি 4 ইঞ্চি আর গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি। যেহেতু বাচ্চার এখানে এই বাচ্চাটি হেলদি আছে তার জন্য 2 ইঞ্চি, আপনারা এখানে কমিয়ে নিতে পারেন। এখন সামনে গলা ডিপ নামাচ্ছি 3.5 ইঞ্চি আর পেছন গলা ডিপ নামাচ্ছি 2.5 ইঞ্চি দিয়ে একটা বক্স করে দেবেন। এখানে আপনারা বক্সের মধ্যে যে যেমন ডিজাইন গলা দিতে পারেন। এখানে পুঁট নিয়েছি 4 ইঞ্চি, তার জন্য আর্মহোলও 4 ইঞ্চি। এখন বডির মাপটা নিয়ে নিতে হবে। বডি এখানে 28 ইঞ্চি। 28কে 4 দিয়ে ভাগ করবেন 7 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর এখানে আমার 6.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। টোটাল 7.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিতে হবে। এখন দাগগুলো মিলিয়ে দেবেন। এখানে কোণা থেকে 1 ইঞ্চি আর্মহোল দিয়ে যা থাকবে সেটা হাফ করে একটা আর্মহোলের শেপ দিয়ে দেবেন। বক্সে এখানে গলার আমি ডিজাইন গোল গলা দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিন। ড্রয়িংটা করা হয়ে গেছে। এখন কাপড়টিকে কেটে নিতে হবে। এখন আমরা দুটো কাপড়টিকে আলাদা করে ব্যাক সাইডটাকে বের করে নিচ্ছি। এখন ফ্রন্টটাকে গলা কাটিংটা করে নিচ্ছি। এখন ব্যাক কাপড়টিকে নিয়ে আমরা মাঝে মাঝে কাপড়টিকে কেটে দেবো। এখানে চেন ব্যবহার হবে। আমরা যদি চেন না দেন তাহলে কাপড়টি সম্পূর্ণ কাটার প্রয়োজন নেই। এখন আর একটা কাপড় নিয়ে টোটাল আমার 26 ইঞ্চি ঝুল। এখানে 11 বাদ দিয়ে তারপরে আমাদের 15 ইঞ্চি, টোটাল 26 ইঞ্চি ঝুল। এখানে কাপড়টিকে দু ভাঁজ করে ওপরের কাপড়টিকে রেখে সমান করে কোণা করে দাগটা দিয়ে নিতে হবে। আর ওপর থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচের ঘেরের কাপড়টি রাউন্ড করে কেটে নিতে হবে। তাহলে ঘেরের কাপড়টি খুব সুন্দর হবে, একটা শেপ চলে আসবে। এখানে আমার কাপড়গুলো সবগুলোই টুক ব্যবহার করছি। আপনারাও সহজভাবে টুক কাপড় দিয়ে খুব সুন্দর বাচ্চাদের ফ্রক তৈরি করে নিতে পারবেন। চলুন এখন আমরা ঘেরের কাপড়টিকে কেটে নিই। এখানে আমাদের ঘেরের কাপড়টি আর একবার মাপটা দেখে নিচ্ছি। এখানে 15 ইঞ্চি কাপড় হবে। 15কে 3টে ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে 5 3 15, 5 ইঞ্চি করে একটা করে লেয়ার তৈরি হবে। এবার কাপড়টিকে খুলে নিয়ে আমরা 5 5 করে একটা করে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন কুঁচি দেওয়ার জন্য কাপড়গুলো কেটে নিয়েছি। আমরা 5 5 করে কাপড়গুলোকে আমরা কেটে এখানে রেডি করে রেখে দিয়েছি। আপনারা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এখন চলুন সেলাইয়ে চলে যাই। এখন প্রথমে আমি একটা কাপড় নিয়ে পটি করে
আমরা চেনটা বসিয়ে দেব। প্রথমে আমরা সীতা দিকে লাগিয়ে কাপড়টিকে উল্টো দিকে নিয়ে সুন্দরভাবে পট্টিটা করে নিতে হবে। এখন আমাদের কাপড়টির পট্টিটা করা হয়ে গেছে। এখন চেনটাকে কাপড়ের ওপরে বসিয়ে দেবেন। একদিকটা লাগানো হয়ে গেছে, আর একটা ওইভাবেই লাগিয়ে নেব। আমার এখন দুই দিকটা লাগানো হয়ে গেছে। এখন গলার পট্টিটা করে নিতে হবে। শেষে একটা জয়েন দিয়ে এটা সেলাই বসিয়ে নেবেন। এখন গলাটা বসিয়ে কাপড়টি কেটে নিচ্ছি। আমরা যদি কাপড় যদি না থাকে তাহলে বাঁকা পট্টি করে কাপড় গলার পট্টিটা করে নেবেন। এইভাবে কাপড়টি কাটলে খুব সুন্দরভাবে গলাটা বসে যায়। একইভাবে কাপড়টিকে সিধা করে নিয়ে পট্টিটা করে নেবেন, দিয়ে পেছন দিয়ে উল্টিয়ে দেবেন। একটা চাপ দিয়ে আমরা কাপড়টি সেলাই করব। এখানে আপনারা হেম সেলাইও করতে পারেন, চাইলে মেশিনও করতে পারেন। আমি এখানে মেশিনের সেলাই ব্যবহার করেছি। এখন আমার ব্যাকের পটিগুলো হয়ে গেছে। একইভাবে সামনের পটিও আমি করে নিয়েছি। এখন ঘাড়ে ঘাড়ে জয়েন করে নিতে হবে। এখন ঘেরের কাপড়টিকে নিয়ে আমরা একটা একটা লেয়ারের কাপড়গুলো কুচি করে বসিয়ে নিতে হবে। এখানে সুন্দরভাবে ছোটো ছোটো কুচিগুলো করে নেবেন। আর প্রত্যেকটা কুচি করা হয়ে গেছে। এখন কাপড়ের ওপরে কুচিগুলো বসিয়ে নিতে হবে। এইভাবে একটা করে বসিয়ে আবার একটা করে পাঁচ পাঁচ করে একটা করে লাইন টেনে কাপড়গুলো ওর মধ্যে বসিয়ে নিতে হবে। প্রত্যেকটি কাপড় আমার বসানো হয়ে গেছে। এখন নিচের যে কাপড়টি বেশি আছে সেটাকে একবার ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ চিকন করে মুড়িয়ে নিতে হবে। এখন আরমোলে যেহেতু এখানে হাত থাকবে না, হাতা বসবে না, তার জন্য আরমোলে কাপড়ে পট্টি করে কাপড়টি উল্টিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে হাতা ব্যবহার করতে পারেন।
একইভাবে দুই দিকেই একইভাবে আপনারা সেলাইটা করে নেবেন। এখন আমার দুই দিকে সেলাই করা হয়ে গেছে। এখন আরমোল থেকে ধরে আমরা বডির মাপ অনুযায়ী সেলাইটা করে নেবেন। আর এখানে আপনারা চাইলেও জামার ফিতে দিয়ে দিতে পারেন, তাহলে জামাটা অ্যাডজাস্টটা ভালো হয়ে যাবে, কমিয়ে এবং তার গায়ের ফিটিংস মতো করে নিতে পারবে। আমি এখানে ফিতে ব্যবহার করিনি। সেলাইটা অবশ্যই দুবার দিয়ে নেবেন। এখানে আমার সেলাইটা আমি দুই দিকেই দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রকটা কীভাবে কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন।